ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, উক্ত মতো পড়াও ফরজ। অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ে, কয় নামাজটা পড়বো তবে সাংসারিক সব কাজ শেষ হলে, রান্না বান্না শেষ হলে গোসল করবে। নামাজের উক্তটা শেষ পর্যায়ে গেলে মা বোনেরা নামাজের চিন্তা করে। ওই মা বোনেরা নামাজের চাইতে দুনিয়ার কাজটাকে বড় মনে করে, দুনিয়ার সমস্ত সাংসারিক কাজটাকে বড় মনে করে। কিন্তু একজন মা বোনদের উচিত হলো মুয়াজ্জিন যখন আজান দিবেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ তাআলা যে বড়। এখন আমার কাজের চাইতে আমার আল্লাহ বড়, আমার সংসারের চাইতে আমার আল্লাহ বড়, আমার সমস্ত কাজের চাইতে আমার আল্লাহ বড়। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আমার যখন মুয়াজ্জিন আজান দিছে আমার শরীর যদি পবিত্র থাকে গোসল করতে হবে এমন জরুরি না। গোসল আমি পরেও করব, আমার শরীর পবিত্র আছে, আমি সাথে সাথে নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নিব। রাজাপুর যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাই সকল, এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার ছোট ভাই রাকিবুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। তো যদিও সময়ের সংক্ষিপ্ততায় আলোচনা সামনে আর করতে পারে নাই, আমরা সকলেই দিল থেকে দোয়া করি আল্লাহ যেন যুগশ্রেষ্ঠ আলেম দ্বীনের রাহবার হিসেবে কবুল করেন। আমার মা বোনেরা আমাকে অনেকেই চিনেন, অনেক জায়গায় আমার আলোচনা শুনেন। এটা আমি অনেক আনন্দে দিল থেকে কথা বলি, কারণ নিজের এলাকার একটা আন্তরিক মহাব্বত প্রত্যেকের মধ্যেই থাকে। আপনাদের মধ্যেও এটা যে আমাদের এলাকার সন্তান আমাদেরকে কথা শোনায়, এটা আপনাদের জন্যও আনন্দের বিষয়। এজন্য মা বোনেরা অনেক শীত, তারপরে দূর দূরান্ত থেকে মা বোনেরা কোরআনের মহাব্বতে নিজের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য মা বোনেরা এই আলোচনায় এই জান্নাতের বাগানে চলে আসছে। এই জন্য আমি দিল থেকে দোয়া করি আমার প্রত্যেকটা মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসেবে কবুল করেন। এজন্য আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি যতটুকু সময় আমাকে নির্ধারণ করা হয় অতটুকু সময়ের মধ্যে যতটুকু আমি বলতে পারি আল্লাহর পক্ষ থেকে আমরা দোয়া করি যেন আল্লাহ এমন কিছু উপকারী কথা বের করে দেন যা দ্বারা আমার এবং সকলের নাজাতের জরিয়া হয়ে যায়। এজন্য আমার মা বোনদেরকে আমি এমন কিছু কথা বলবো যেটা যদি কোনো মা বোন যদি অনুযায়ী চলে তাহলে তারা জান্নাতের অধিকারী হওয়া অনেক সহজ। তো আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত নারীরা আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহ ভালোবাসেন, ওই সমস্ত নারীদের সম্পর্কে কিছু গুণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাহ। মা বোনদের চারটা
কথা আল্লাহ রাসূল বলছেন, যদি এই অনুযায়ী তাদের জিন্দেগি পার করেন তাহলে তাদের জান্নাতে যাওয়া সহজ। এক নম্বর ওই হাদিসের প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে বলতেছি। এক নম্বর, আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে ভালোবাসেন যে মা বোনরা হয় নামাজি, সেজদা গুজার। যেই মা বোনেরা সব সময় আল্লাহর কদমে সেজদা দেওয়াকে পছন্দ করে, ভালোবাসে, ওই সমস্ত নারীদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য মা বোনদেরকে আল্লাহর মহব্বত, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দি হওয়ার জন্য এক নম্বর গুণ হলো মা বোনদের নামাজের প্রতি আন্তরিক হতে হবে। যারা নাকি আল্লাহর কদমে সিজদা দেয় না, নামাজ পড়ে না, একজন কাফের একজন মুসলমানের মধ্যে ব্যবধান হলো তারকুস সালাত। মুসলমানকে মুসলমান এই জন্যই বলা হয় যে মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এজন্য মা বোনেরা, যেহেতু আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, আপনারা মনে করেন আপনি একজন মুসলমান নারী, যদি নিজেদেরকে দাবি করেন আপনি মুসলমান নারী, তাহলে আপনার নামাজ পড়তে হবে। যেই নারী নামাজ পড়ে না ওই নারী আল্লাহ তাআলার মহব্বতের বান্দি হতে পারে না। যেই নারী আল্লাহর কদমে সিজদা দেয় না, যেই নারী তাদের জিন্দেগিটা শুধু সাংসারিক কাজে, সন্তান পালা, স্বামীর খেদমত করা, এতটুকুর মধ্যেই যারা নিজের জিন্দেগি সীমাবদ্ধ রাখে, ওই আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে কামিয়াব হতে কোনোদিন পারে না। এজন্য মা বোনেরা, যদি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দি হতে চান, তাহলে দুনিয়ার মধ্যে যত আমল আছে সব আমলের চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল বলেন, বান্দা বান্দি যত আমল করে, এই আমলের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় বান্দি ওই আল্লাহর বান্দি হতে পারে যে বান্দি আল্লাহর নির্দেশিত ওক্ত সময়ে আল্লাহর ফরজ বিধানগুলা পালন করে, সাথে সাথে নফল আওয়াবিন এশাক বিভিন্ন নামাজের নিজেকে অভ্যস্ত করে। ওই আল্লাহর বান্দিকে আল্লাহ অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। এজন্য যেই অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ে কিন্তু নামাজটা সময় মতো পড়ে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, উক্ত মতো পড়াও ফরজ। অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ে, কয় নামাজটা পড়বো, তবে সাংসারিক সব কাজ শেষ হলে, রান্না বান্না শেষ হলে গোসল করবে, নামাজের উক্তটা শেষ পর্যায়ে গেলে মা বোনেরা নামাজের চিন্তা করে। ওই মা বোনেরা নামাজের চাইতে দুনিয়ার কাজটাকে বড় মনে করে, দুনিয়ার সমস্ত সাংসারিক কাজটাকে বড় মনে করে। কিন্তু একজন মা বোনদের উচিত হলো, মুয়াজ্জিন যখন আজান দিবেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ তাআলা যে বড়। এখন আমার কাজের চাইতে আমার আল্লাহ বড়, আমার সংসারের চাইতে আমার আল্লাহ বড়, আমার সমস্ত কাজের চাইতে আমার আল্লাহ বড়। এই জন্য আমার মা বোনদেরকে বলবো,
আমার যখন মুয়াজ্জিন আজান দিছে আমার শরীর যদি পবিত্র থাকে গোসল করতে হবে এমন জরুরি না। গোসল আমি পরেও করব, আমার শরীর পবিত্র আছে, আমি সাথে সাথে নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নিব। আজকে মা বোনের একজনে মা হয়ে গেছেন, তার সন্তান আছেন, উপযুক্ত মেয়ে আছে, ওই আমার কলিজার মা নামাজ পড়ে না। যদি মা নামাজ না পড়ে মেয়েটা কিভাবে নামাজ পড়বে? মা যদি নামাজি হয়, মা যদি নামাজের প্রতি যদি আন্তরিক হয়, ওই মেয়েকেও বলবে মা তুমি নামাজ পড়ো, নামাজের সময় হয়ে গেছে। এই জন্য অনেক বোনেরা আছেন, একজন বোনের বয়স 15 বছর, 16, 17, 20 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, এখন মা বোনদের নামাজ পড়তে হবে এটা চিন্তাই করে না। যে চিন্তা নামাজ, আমি যে একজন মুসলমানের মেয়ে আমার নামাজ পড়তে হবে, এটা কোনো চিন্তাই নাই। এই জন্য নামাজ ছাড়া আল্লাহর কাছে কোন মানুষ, নারী হোক পুরুষ হোক, কেউ আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না। আল্লাহর কাছে যদি পছন্দনীয় হতে চায় তাহলে 1 নম্বর কাজ হলো তার ঈমান থাকতে হবে, 2 নম্বর হলো আল্লাহর নির্দেশিত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের ইত্তেবা করতে হবে। এই 4টা সূরাও শুদ্ধ মতো বলতে পারে না। আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে দুনিয়ার মা বোনেরা অনেক বাংলা পড়তে পারে, ইংলিশও সুন্দরভাবে বলতে পারে, অনেক পত্র পত্রিকা পড়তে পারে, কিন্তু আজকে আফসোসের বিষয় আমার কলিজার মা বোনেরা আজকে দুনিয়ার সব পারে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম, যেই কোরআন পড়লে আমার আল্লাহ স্বয়ং খুশি হয়, আমার আল্লাহর সাথে কথোপকথন হয়, স্বয়ং আল্লাহর সাথে কথা বলা হয়, ওই কালাম আল্লাহর দেওয়া কালাম, ওই কালাম মুসলমান মা বোনেরা পড়তে পারে না। এই জন্য যদি আমি নামাজটাকে শুদ্ধ করতে চাই, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ আছেন, নামাজের মধ্যে 60টি মাসলা আছেন, নামাজের ওয়াজিব আছেন, নামাজের মধ্যে সূরা কেরাত সহি করতে হবে। এই জন্য অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ে, কিন্তু শরীর দেখা যায় শরীরের বিভিন্ন অংশ খোলা থাকে। যদি মা বোনদের এই শরীরের অংশগুলা খোলা থাকে তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। এই জন্য এখন অনেক হিজাব পাওয়া যায়, যে হিজাব পুরা শরীর ঢেকে নেয়। এই জন্য মা বোনদের নামাজটা সহি হওয়ার জন্য হিজাবের মেইনটেইন করতে হবে, হিজাব পড়তে হবে, হিজাব পরে এরপরে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। নিজেও নামাজ পড়তে হবে, মেয়েকেও নামাজের কথা বলতে হবে, সন্তানকেও নামাজের কথা বলতে হবে, স্বামীকেও নামাজের কথা বলতে হবে। এই জন্য মা বোনদের নামাজ পড়ার ক্ষেত্রে 1 নম্বর কাজ হলো নামাজ পড়তে গেলে তাদের পবিত্রতা অনেক জরুরি। অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ে কিন্তু পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অসতর্ক, পবিত্রতা কি জিনিস বুঝেই না, ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়। মা বোনদের ঢিলা কুলুপ, প্রস্রাব করলে ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়, যদি কেউ বাথরুমে যায় ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়। এই ঢিলা কুলুপ যদি ব্যবহার না করি তাহলে এই পবিত্রতা সুন্দরভাবে অর্জন হয় না। আর এই পবিত্রতা যদি সুন্দরভাবে অর্জন না হয় তাহলে আমার নামাজটা সুন্দর হবে না, নামাজটা কবুল হবে না। এই জন্য মা বোনদেরকে বলবো পবিত্রতার প্রতি গুরুত্ব দেওয়া, ঢিলা কুলুপ ব্যবহার করা। যদি কোন মা বোনদের যদি বিবাহ শাদী হয়, যদি গোসল, যদি জরুরি গোসল হয়, ফরজ গোসল হয়, তাহলে দীর্ঘ সময় না থেকে আমরা কেউ বলতে পারি না আমার কখন মরণ হয়ে যায়, মরণের কোনো গ্যারান্টি নাই। এই জন্য মেয়ে চলে যায় মার আগে, মা চলে যায় মেয়ের আগে। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কখন কার মৃত্যু হয়। এই জন্য অনেক মা বোনেরা আছেন অপবিত্র অবস্থায় রান্না করে, অপবিত্র অবস্থায় সাংসারিক কাজ করে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো জরুরি গোসল হলে যথাসম্ভব তাড়াতাড়ি গোসল করে নিবেন পবিত্রকারীতে। ইন্নাল্লাহা তাইয়িবুন ইউহিব্বুত তাইয়িবা,
আল্লাহ তাআলা পবিত্র। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসে। এজন্য আমার মা বোনদেরকে বলবো পবিত্রতার প্রতি গুরুত্ব দেওয়া। আমার রাসূল বলেন কোন মানুষ যদি পবিত্রতা অর্জন করে, যদি তার জামাটা পবিত্র রাখে, যদি তার শরীরটা পবিত্র রাখে, আমার রাসূল বলেন কোন মানুষ যদি এই শরীরের জামাটা পবিত্র রাখছেন, এই জামাটা আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার বান্দি এই জামা আমি কাপড়কে পবিত্র রাখছেন, আল্লাহ আপনি আপনার বান্দিকে মাফ করে দেন। এই শরীরের কাপড় আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দেন। শরীরটা যদি আমি পবিত্র রাখি, আমার শরীর আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। এজন্যে মা বোনেরা যখন রান্না করবেন ওযু করে পবিত্রতা অর্জন করে এরপরে রান্না চুলায় আগুন দেন, পাক করেন, দেখবেন এই খানা খাইলে আপনার সন্তানের মধ্যে ঈমানি নূর আসবে, সন্তানের মধ্যে দ্বীন ইসলামের মহব্বত আসবে, সন্তান মা ভক্ত সন্তান হবে, খেদমত করেওয়ালা সন্তান হবে। আজকে মা বোনেরা দেখা যায় মা বোনেরা পাক করে অপবিত্র অবস্থায় আল্লাহর নাম নাই পাক করতেছেন, মাঝে মাঝে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ পড়েন, আল্লাহর জিকির করেন। জিকির করতে করতে যদি পাক করতে থাকেন, এটা তো কোনো খাবার না, এটা দুনিয়ার কোনো খাবার না। আমার রাসূল বলেন এটা একটা জান্নাতের খাবারে পরিণত হয়ে যায়। যদি কোনো আল্লাহর বান্দী বিসমিল্লাহ বলে যদি খানা শুরু করে, এটা এমন একটা বরকতপূর্ণ খানা যেই খানা খাইলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ঈমানি নূর দান করে। আর ঈমানি নূর যার মধ্যে আছে, নামাজ পড়তে ভালো লাগে, পর্দা করতে ভালো লাগে, তাসবিহ পড়তে ভালো লাগে, আল্লাহর জিকির করতে ভালো লাগে। এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, পবিত্রতার প্রতি গুরুত্ব দেন, পবিত্রতার প্রতি গুরুত্ব দেন। এই জন্যে পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে নামাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন যেই কোন নারী যদি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে রুকু কিভাবে করছে বলতে পারে না, সিজদা কিভাবে করছে বলতে পারে না, রুকু দেয়, রুকুর মধ্যে 3 তাসবিহ, কম পক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় দেওয়া, এতটুকু সময়ও দেয় না। মা বোনেরা সিজদার মধ্যে গিয়ে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় দেওয়া, এটাও দেয় না। যদি কারো নামাজের মধ্যে যদি আন্তরিক না হয়, যদি খুশুতা না থাকে, ওটা কোনো নামাজ না, ওটা কোনো নামাজ না। আল্লাহ বলেন এমন নামাজ, আমার রাসূল বলেন যাদের নামাজটা শুদ্ধ হয় না, যাদের নামাজটা সুন্দর হয় না, আমার রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষের মুখের মধ্যে তার নামাজটাকে পুটলি বানিয়ে পরে তার মুখে নিক্ষেপ করে দিবেন। এজন্য আমার মা বোনদেরকে বলবো নামাজের প্রতি আন্তরিক হওয়া। এই জন্য নামাজ যদি পড়তে চাই 1 নম্বর হলো পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা যদি অর্জন করি তাহলে স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর যদি কেউ ঘুমাইতে যায়, ওযু সহকারে ঘুমায়, মৃত্যুবরণ করলে শহীদ মৃত্যু হবেন, সে কালিমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যাবে। এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, নামাজ ছাড়া যেই মা বোন চলে ওটা কোনো নারী না। কোন একজন ইমানদার নারী নামাজ ছাড়া থাকতে পারে না। কারণ যে আল্লাহকে মহব্বত করে, যে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতে পারে, সে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না, নামাজ ছাড়া কখনো জীবন কাটাইতে পারে না। এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, কাল কিয়ামতের ময়দানে আপনিও আফসোস করবেন আমি কেন নামাজ পড়লাম না, আজকে আমি নামাজ কেন পড়লাম না।
এজন্যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী এবং জান্নাতি একজন আরেকজনকে প্রশ্ন করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দুনিয়ার মধ্যে একসাথে তো বৈশা গল্প করছি, অনেক মা বোনেরা একসাথে বসে কত সময় কাটিয়ে দেয়, গল্প বুঝায়, কত সময় আড্ডা খেলা দোলায় সময় কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা বলবে, একসাথে ছিলাম, একসাথে বান্ধবী হিসাবে ছিলাম, একসাথে চলাফেরা করেছি, আজকে কি জন্য তুমি জান্নাতে আর তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? তিনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ একটাই ছিল, দুনিয়াতে তোমরা নামাজ পড়েছো, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। এজন্য মা বোনদেরকে বলবো নামাজ পড়েন, নামাজ পড়েন।